সেই চোখে জল দেখতে বসে মনে হয় তার জন্য শুধু আমি দায়ী, অল্পনা, শুধু আমি। আমার করে তুমি আমার বেলার অপরাধী সাজিও না। আমি জানি তোমার উপর আমি ভীষণ অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো অল্পনা, একবার যদি জানতে পারতাম যে দাদা তোমার সঙ্গে আমার তার পছন্দ করার ভাষা আমার জানা নেই। অল্পনা, তবে এটুকু বলছি আমার যদি তোমার নীরব ভালোবাসার অমর্যাদা আমি কখনো করবো না। অল্পনা, কখনো করবো না। আছে অল্পনা, আছে। তোমার সেই ভালোবাসা আমার প্রতি তোমাকে আমার কথা মনে করি যে অল্পনা, সেই ভালোবাসায় বেদনার বস্তু ধরায় অল্পনা, নয় অল্পনা, মিথ্যে নয়। ব্যর্থ জীবনের জ্বালায় যখন আমার অন্তর কাঁদি, সেই কান্না তোমার চোখে অশ্রু ধরায় কেন অল্পনা? অন্ধকারী যখন আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি, তুমি কার জন্য দাঁড়িয়ে থাকো অল্পনা? তুমি কার জন্য দাঁড়িয়ে থাকো? ভালোবাসো অল্পনা? আমার হাত ছেড়ে দিন, হাত ছেড়ে দিন। জল করে ধরে রাখার ক্ষমতা যখন আমার নেই, তেমনি জল করে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতা আমার নেই। পুরোনো বিবেক প্রেমিকার গোপন অভিযানে শিশুরা কতই না সুন্দর। এতই যদি তোর জীবনের জানা, তাহলে জানা যে তোকে এই বাড়িতে পুষে রেখেছে সেই নিরাপদ ঘোষালের কাছে। কি বলবো বিউলি, তোমার সৌভাগ্য যে আমি শিক্ষিত ভদ্র সন্তান। আমি যে মুখে নোংরা কথা উচ্চারণ করছি সেই মুখটা আমি যে পুরুষ তার স্ত্রীর বর্তমানে একটা বাজে মেয়ের সঙ্গে ভালোবাসা লুকোচুরি খেলতে পারে, তার ভদ্রতার বড়াই করা সাজে না। বিউলি, ভালোবাসার লুকোচুরি বলছি, সে কথার অর্থ কি? এই যে সেটা তুমি এসেছো, এই দেখো না, এই শয়তানি কেমন আমার সর্বনাশ করতে চাইছে। দাদা, বলো মহিমতি, বলো ওই আলপনা তোমার কি ক্ষতি করেছে? ওই শয়তানি তোমার মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে তুমি এত নেই, তুমি যে আমার স্ত্রী তা ভাবছো আমার লজ্জা করছে। আর আমার মধ্যে লজ্জা হচ্ছে যে তুমি আমার দাদা। আমি তো দাদা। তোর ওই মিথ্যেবাদী বৌদি কথা শোনার আগে আমার কখনো শোনা উচিত ছিল সে ঘর। তুই আর নতুন করে কি শোনাবি? তোদের দুজনের অবৈধ প্রেমের ঘটনা আমারও অজানানো। বৌদির মতো আমিও স্বীকার করছি তুই তো স্বীকৃত ভালোবাসার টানে ওই চরিত্রহীন আলপনার সাথে। বৌদি, এরা বোধ হয় আর আমার পরে বাঁচতে দেবে না বৌদি। এবার বোধ হয় আমাকে বিষ খেয়েই মরতে হবে বৌদি। না, আমার কথা তুই বলিস না ভাই। কি হয়েছে, কি হয়েছে ভাস্কর? তুই আমাকে সব কথা খুলে বল। তোমাকে নতুন করে এটা খাইতে হবে না। তোমরা স্বামী স্ত্রী যুক্তি করে ভাস্করকে আমার কাছ থেকে ফিরে নেওয়ার জন্য ওই শয়তানি আলপনাকে আমার পিছনে লেলিয়ে কি বলি, কি বলি মেজো? আমরা স্বামী স্ত্রীতে যুক্তি করি আলপনা কি ভাস্করের পেছনে? ভাস্কর, ভাস্কর কি হয়েছে?
সে কখনো কোনো অবস্থাতেই এই বাড়ির বাইরে যেতে দেবে না। দেবেন কেন? দিনের আলোয় আপনাদের ভাই বোনের সম্পর্কটা যাই হোক না কেন, রাতের অন্ধকারে আপনাদের গোপন অভিযানের দৃশ্যটা কি বলা যায়? তবে রে শয়তান, মেজ বৌমা, নিজের চরিত্র দিয়ে কখনো অপরের চরিত্রের বিচার করা যায় না। তোমাদের ওই ভাই বোনের সম্পর্কের মতো আমাদের ভাই বোনের সম্পর্কটা এতটা মধুর নয়। থামো বলতো। তোমার অনেক অবাধ্যতা আমরা সহ্য করে এসেছি, কিন্তু আর নয়। আমাদের কথা মতো আর এখনই এই মুহূর্তে ওই আলপনাকে বাড়িতে তাড়িয়ে দিতে হবে। তুই এ কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি কিনা আমার সামনে কোনোদিন মুখ তুলে কথা বলতো না, আই সেই সেকন্ড তুই। হ্যাঁ হ্যাঁ, তোমার স্বেচ্ছাচার আর অবাধ্যতায় আমার বলার সাহস জুগিয়েছে। চিনতে পারছো বড় বোন? ও আমাদের সেই শেখর, যাকে আমরা বুকে করে মানুষ করেছিলাম, যার কান্না থামাতে ওই ভরা দিঘির মাঝে ঝাঁপ দিয়ে আমি পঞ্চশালক তুলে এনে দিয়েছিলাম। আর সেই শেখর কত বড় হয়ে গেছে, আজ মানুষের মতো মানুষ হয়েছে। তাই তো আজ দাদার অবাধ্যতার বিচার করতে শিখেছে। তুমি শান্ত হও, তুমি শান্ত হও। কোন অন্যায়কে আমি প্রশ্রয় দেবো না। আজ আমি স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিচ্ছি, যতদিন না আলপনার বিয়ে হচ্ছে ততদিন আলপনা এই বাড়িতেই থাকবে। আমারও কষ্ট করে শুনে নাও নীলাম্বর কথা। আজ এই মুহূর্তে আমরা এই সংসার থেকে পৃথক হয়ে যাব। আর বসার বাড়ির এক প্রান্তে থাকবে তোমরা, অন্য প্রান্তে থাকবো আমি, মেঘবতী আর মেঘদা। না, সকলের সুবিধার্থে এই বাড়িটাকে আমি দুভাগে ভাগ করে দিলাম। তুমি আমাদের ভাগে চলে এসো। আমি কোথাও যাবো না, আমি ছেড়ে কোথাও যাবো না। চলে গেলে আমরা যে পৃথিবীর সুখে বলবো ভাই, তুই আমাদের ভাগেই থাক। আমি তোমাদের ছেড়ে যাবো না বড় ভাই। আমি তোমাদের ছেড়ে যাবো না। তুমি ভদ্র মহোদয়গণ, আপনারাই বলুন না এখন আমরা কি করা উচিত? যে দাদা বলি আমাকে ছোট থেকে মানুষ করেছে, তার পাশে থাকা আমার কর্তব্য না? যাকে অগ্নি সাক্ষী রেখে বরণ করে ঘরে এনেছি তার পাশে থাকা আমার কর্তব্য। আমি বলছি স্ত্রীর পাশে থাকার বাইরে কত কর্তব্য। ঠিক বলেছেন পয়লা বাবু, পিউলির সঙ্গে আমার দু-চার গলির মন্ত্রের সম্পর্ক, কিন্তু দাদার সঙ্গে আমার রক্তের সম্পর্ক। আমার বিবেকের বিচারে ওই দু-চার গলির মন্ত্রের সম্পর্ক থেকে দাদার রক্তের সম্পর্ক অনেক অনেক বেশি মূল্য। আর তার সেই রক্তের সম্পর্কের টানে আমি আমার দাদা বৌদির কাছে আশ্রয় নিলাম। নেবাই তো। ওখানে না থাকলে তোমার ওই রূপসীর বৌদির রূপ যৌবনের ভাতটা পাবে কেমন করে? কি বললি বেটা? এই কথা তুই বলতে পারলি? যাকে আমি সন্তান স্নেহে মানুষ করেছি।
ওগুলো কাগজ নয়, ওর মাঝে লুকিয়ে আছে ওই কেমন তোমার দিবেন কাম করাতে থাকছে তোমরা পাগল! আর ওগুলো চুরি করে ওই কেমন তোমার দিকে আমি মন কেমন কিন্তু তোমরা তা হতে দেবে না। তোমরা পাগল! অনেকবার তো তুমি আমার তোমার মনুষ্যত্বটা জেগে আছে না মারা গেছে? মারা গেছে। বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে আমার মনুষ্যত্বটা একটু একটু করে মারা গেছে। আমি বলছি ওটা ঘরে আছে একটু খোঁজাতে ওটা আবার জেগে উঠবে। আমার মনুষ্যত্বকে আর আমি জাগাতে চাই না। যেদিন আমি বেকার ছিলাম, সৎভাবে বাঁচার জন্য অফিসের দুয়ারে দুয়ারে অন্য হয়ে ঘুরে বেরিয়েছিলাম, সেদিন তো কেউ আমার দিকে আমার মনুষ্যত্বের দাম দেয়নি। একমাত্র কেবল তোমরা আমাকে ওই পথ থেকে তুলে এনে সুখের স্বর্গে পৌঁছে দিয়েছিল। তুই কিনা আমার বসের সর্বনাশ করতে চাইছিলি। বললে তুই আমার বসের সর্বনাশ করতে চাইছিলি। সিংহ চলে আসছে এই নেই দিয়ে দিল তাকে লাঠি হাতটা। কিন্তু শহর এজাজ করে দল সত্য নয় ধর্ম এখনো মুক্ত হয়নি। এখনো সূর্য ওঠে, বাতাস বয়, আকাশ থেকে ছুটে আসছে বাক্য। তাই সামান্য শক্তির অহংকারে তোরাকে নরক করেছে। সেই পাপের শাস্তি থেকে তোরা কেউ রাখতে পারবি না। তোরা কেউ রাখতে পারবি না। সরি দাদা, এগুলো হাফ টাইমের সিগন্যাল। হাফ টাইম আপনি খেলবেন আর বাকি টাইম খেলবো আমি। এর শালাকে মারতে মারতে বেহুশ করে ওর শালা ঘরে ঠেলে আসে। ওর শালা কি না? বসের ড্রয়িং রুমে ঢুকে বসের কাগজপত্র চুরি করতে যাচ্ছে। সর্বনাশ! চোরের ঘর চুরি না মানে স্যারের ঘর চুরি। আয় তোমরা নিস্তার নেই, তোমাকে আজ মারতে মারতে বেহুশ করে ফেলবো। আসবেন না বাবা, যতক্ষণ আমি আছি আপনাকে ওদের কাছ থেকে রক্ষা করবো। কিন্তু কতদিন তুমি আমাকে এইভাবে আগলে রাখবে? বহুবার তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুমি আমার ঘরে খাবার পৌঁছে দিয়েছো। তাই তো আজও আমি বেঁচে আছি। আপনার ঘরে চলো বাবা, আমি লুকিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছি আপনার ঘরে। না, ও খাবার তুমি সরিয়ে নিয়ে যাও। ওরা জানতে পারলে তোমাকে খুন করবে। ছেলের চোখের সামনে বাবা খাবার অভাবে তিল তিল করে মৃত্যুতে এগিয়ে যাবে, আর আমি ছেলে হয়ে বাবার মৃত্যু যন্ত্রণা নীরবে সহ্য করবো, তা কি কখনো হয়? তুমি আমাকে বাবা বলে যখন ডেকেছি, তার মৃত্যু বাবা বলে যখন ডেকেছি, আমাকে সে প্রত্যেকদিন ছেলের বাবদ কর্তব্য দিন। খোকা, আমার বাবা।
আমি বহুত খুশি হয়ে যেতাম। আমার বাপ ছিল বিবি, কিন্তু একটাকে আমি কসম করে বলছি, ও ব্যানার্জিতে কিন্তু দাদা পুরুষ পুড়িয়ে দিবে। আচ্ছা সেটি আপনার বিবি আছে, হ্যাঁ বিবি আছে, আপনার বহিন আছে, হ্যাঁ বলবি আছে। তাহলে কাজ করুন না, আপনার বিবি আর বহিনকে হোটেলে ড্যান্সার বানিয়ে সবার মাঝে মিলিয়ে দিন। আমার সামনে চোখ ছোট করে কথা বলবেন। শুনবো নয়, আজ আমি কোনো কথাই শুনবো নয়। এই যে শেঠজি, আজ আমার সমস্ত টাকা মিটিয়ে গেল দিলে আমি আমার বিজলিকে ফিরাই নিয়ে যাবো। আমার ভাগ যা সারা, আমার কাছ থেকে 1 লাখ পয়সা উধার আছে। বেমান, সাব্বাস সেটি, সাব্বাস, আপনি ঠিক জায়গায় ঠিক অস্ত্র প্রয়োগ করেছেন। আমার সাথে বেমানি করে তুই রেখা মিলাই শেঠজি। টাকা যখন দিলি নয়, আমি আমার বিজলিকে ফিরাই নিয়ে চললাম। তোমার ভিতরে হ্যাঁ রে বেটি, আমি ভুল করে তোকে ওই শয়তান হাতে তুলে দিয়েছিলাম। আজ আমার ভুল ভেঙে গেছে, তাই তোকে আমি আবার ফিরাই নিয়ে যাবো। ওস্তাদ, আবার আমরা রাস্তার মাঝে গিয়ে সাপের খেলা দেখাবো। বাবুরা খুশি হয়ে অনেক টাকা বকশিস দেবে। সেই বকশিস 2 হাতে ভরে নিয়ে না না রে ওস্তাদ, না। এই বিক্রি আজ তোর জন্য সবকিছু হারিয়েছে, তোর জন্য হারিয়ে গেছে আমার মনের মানুষ বঙ্কু। তাই তাই তোকে আমি মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। বিজলি, বিজলি আমার কথা শুনবি। আমি যে তোকে আমার চুপ সারে, তখন থেকে চিল্লা করছে। তোর জন্য আমার টাকা গেল, বিজলি বেঁচে পড়লো। তোকে আমি ছাড়বো না মানুষে, তোকে আমি খুন করবো। আরে কখন আগে বাড়াবে, এই ভূতাল পুরো চালিয়ে দেবো। বেমান হারাম। সারা নেবো ওখানে তো তু আছি। তো খুদ রুপিয়া গেলে আমরা বিআইটি করে ফুর্তি করে উঠছে দাদা নেবো খারাপ দুনিয়া में कोई ना আছে। ঠিক বলেছেন লালু শেঠ। বিজলি আমার নিজের বেটি না হলেও তোকে আমি বেটির মতন করে মানুষ করেছিলাম। তাই তো সেদিন আমার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ওস্তাদ আমি তোর বিটি আছি ওস্তাদ, টাকার জন্য তুই আমায় বিক্রি করে দিস রে। কিন্তু সেদিন আমি লোভে অন্ধ হয়ে সামান্য কিছু টাকার জন্য আমার বিজলি বেটিকে আমি তোদের মতো জানোয়ারের কাছ থেকে বিক্রি করে দিয়েছিলাম। ওরে বিজলি বেটি, তুই ভাবিস না তোর আসল পরিচয় ফিরাই দিয়ে এই জানোয়ারের কাছ থেকে তোকে আমি উদ্ধার করে নিয়ে যাবো, উদ্ধার করে নিয়ে যাবো। साला बेवकूफ कहेगा, मुझसे पैसा लेके वो मौत बनावे। अबे तू साला बंगाली अच्छी और अभी साला मारवाड़ी अच्छी। एक दिमाग का चीज से तू मेरा छोटू बच्चा अच्छी है। তাহলে আর কি বলছো? এখনকার যুগটাই যে পাল্টে গিয়া, তাই তো এখন মেয়েদের পায়ের রং উঠে উঠে আসা হয়। আজকালকার মেয়েরা হাঁটু থেকে পা খালি, আর হাত থেকে কপাল খালি, আর বুকের নিচ থেকে পেট খালি পোশাক করতে বেশি ভালোবাসা। কে আসেনি ভাই? अरे बुद्धू भाग जाई आते ए बेनाजी साहब तेरे पोशाक भी खाली करे दिबा। बेनाजी साहब क्या है? इस मकान का मालिक। তাহলে তুমি চাকর হ্যাঁ, তাই বলো। এই জন্য তো কথার মতন বোকা, না মানে বোকার মতন কথা। ए क्या बोला? ও সব তুমি नहीं বুঝেগা। আমি চাকর বাকরদের সঙ্গে नहीं কথা বলতাম। তোমার মালিককে ডাক দো, আমার দরকার থাকতা। अबे
তোমার এখানে কে ডাক্তার? চাকরি এখানে না মানে আমার বউ এখানে চাকরি করা হয় আমার বউকে মানে সব সালাকে চাকরি থেকে না মানে চাকরি চিড়িয়াখানা থেকে উঠে এসেছো? আমি তো চিড়িয়া নই, চিড়িয়াখানায় তো চিড়িয়াখানা। কি চাই এখানে? আগে আমার বউ এখানে চাকরি করে। কোনো বিবাহিত মহিলা তো এখানে চাকরি করে না। এখনো হয়নি হুজুর, তবে হবো করছে। কি নাম তোমার বউয়ের? আগে আমার বউয়ের অনেক নাম, কেউ ডাকে বিজলি আর কেউ ডাকে ঝিলিক, আর আমি ডাকি টুনটুনি। साला झूठा खाएगा চাকর হয়ে বড় বড় কথা। হুজুর, আপনার এই চাকরটাকে এখান থেকে তাড়িয়ে দিন, নাহলে আমার টুনটুনিকে এখান থেকে নিয়ে চলে যাবো। साला काय किचिर করছে স্যার, আমার খবরটাকে এবার শেষ করে দিল রে। বাড়ি গিয়ে বউকে নিয়ে ভালো করে মালিশ করে নিও। দেখে নেব, সব শালাকে দেখে নেব। ও বাবা রে, আমি একনিষ্ঠ ব্রহ্মার সবার জন্ম, সব শালাকে অভিশাপ দিয়ে ভস্ম করে দিল। তবে আমার নাম পেতার বাবু। আমার টুনটুনি গো, এ তারা চোরের বাচ্চারা কোমরটাকে আমার একেবারে দিয়েছে গো। টুনটুনি গো, एकदम पागल आदमी আছে বেলাতে সাহেব আমি একটি বাত বলবে आप कुछ मालूम করবে না তো বলুন স্যারজি। আমি বলছিলাম কি বেলাতে সাহেব झिलिक बीबी जो बोले आपको दिल का पूजा हो गए मगर मुझे अभी तो कुछ प्रसाद ना मिलो अरे साहब हम लोग तो दोनों दोस्त थी क्या এই বেরাম সুবার্জি তার বিজনেসের মাঝে কোনো দোস্তি বরদাস্ত করে না স্যারজি। तब एक काम करे कुछ दिन के लिए झिलिक बीबी को भी हमारे पास छोड़ दी স্যারজি, अभी 20,000 रुपया कीमत भी देंगे স্যারজি, अभी बहुत लिए छे मुझे भी कुछ दे दे আরে স্যারজি, এই ঝিলিকের জন্য আজ আমার হোটেল বিজনেসের কম্পিউটার ফেটে উঠেছে। তাই তো আমি কোটি টাকার বিনিময়ে এই ঝিলিককে আমি দিতে তো পারবো না। साला पागल बच्चा साला मेरे को बिजनेस से हारिए दी कॉफी স্যারজি, আপনার মাল রাখবেন কি দিবেন এই মানুষের বুঝবি দেখবে না তবে চাওয়ার সাথে আমাকে একটা দেবো স্যারজি। আমি আমার কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই, আর যে বাকি শেয়ারটা কিনবে তাকে আমি এক রাত্রের জন্য এই শহরে সেরা সুন্দরী ঝিলিককে উপহার দেব।
5,000 रुपये लगावे নিলাম 5 আমি নিলাম 5 নিলাম 5 আমি শেয়ারকে দিয়ে 6,000 লাভ বিস্তার করাচ্ছি। নিলাম 7 নিলাম 7 নিলাম 7 আমি 5,000 টাকা নিলাম 8 আমি পুরো 10,000 টাকা দাম এই নিলাম 10 নিলাম 20 নিলাম 20 আমি বড় একশোর আগর মাল আছে शेयर के लिए शेयर से ज्यादा वो झिलिक बीबी को पाने के लिए अभी शेयर किनते आते ধন্যবাদ ধন্যবাদ মিস্টার আগরওয়াল ओहो ओहो शुक्रिया आसी आसी हमारा নিলাম 20,000 নিলাম 20,000 নিলাম 20,000 21,000 दिलो मेरे साहब নিলাম 21,000 নিলাম 21,000 নিলাম 21,000 আমি পুরো 25,000 টাকা বিস্তার করাচ্ছি। আমি পুরো 50,000 रुपया लगाता हो अरे कम से कम 10-20,000 तो আপনার আর কিছু বলার আছে মিস্টার আগরওয়াল থাকবে यार से ज्यादा एक झिलिक बीवी इसको पाने के लिए हमें लाखों रुपया देने के लिए सिया राम তুমি আমার কাজের শিকার শিখিয়ে দিয়েছো। তোমাকে অত সহজ ছাড়বো না। पहले थोड़े तो था बाद में तो छोड़ने का ঘটনা এগুলো মিস্টার সামন্তকে দিয়ে তুমি আমার অ্যাকাউন্টে জমা করে দিও কেমন এই মিস্টার আগরওয়াল যার জন্য আমার শেয়ার রেটটা আপনি 10 গুণ বাড়িয়ে দিয়েছেন সেই সেরা শহরের ঝিলিক সুন্দরীকে 24 ঘন্টার জন্য আমি আপনাকে উপহার দিয়ে গেলাম हमारा हमारा पैसा से हमें तुमसे प्यार लीजिए प्यार भी दीजिए সাবধান মিস্টার আগরওয়াল, এই ঝিলিক আগুনের গোলা আছে আর সেই আগুনে হাত দিলে একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। बीबी দেবাংশু ব্যানার্জি আমাকে সামনে রেখে তার শেয়ারের দামটা বাড়িয়ে দিয়েছে বলে ভেবো না আমি আমার দেহ যৌবন সব তোমার হাতে বিলিয়ে দেব। চলি
তোমাকে যেতে দিবে। তবে রে, তবে রে শয়তান! ভালো করে তুমি যে দেখো, দেখো তো চিনতে পারো। কে? কে তুমি? তোর মনের মানুষকে তুই চিনতে পারলি না রে বিজলি। বন্ধু! হ্যাঁ? বন্ধু! বিজলি, বিজলি। না রে বন্ধু না, তোকে কখনো চিনতে আমার ভুল হয় না। তোর বিজলি যে কলঙ্কের কালিতে কালো হয়ে গেছিল, তাই তো আমি তোকে ফিরিয়ে দিয়েছিলাম। পরকে কখনো কালি লাগে না রে বিজলি, পরকে কখনো কালি লাগে না। তুই আমাকে এখান থেকে নিয়ে চল বন্ধু, এদের লালসার মাঝে আর আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। নিয়ে যাবো রে বিজলি, নিয়ে যাবো। খুব শীঘ্রই তোকে আমি এখান থেকে নিয়ে যাবো। তার আগে ওই প্রেমাংশু ব্যানার্জিকে আমি নিজের হাতে খুন করবো, লালু শেখকে খুন করবো। বন্ধু তুই তোর নারীত্বের অসম্মান আমি কখনো ভুলতে পারবো না রে, আমি কখনো ভুলতে পারবো না, কখনো না, কখনো না। তাই হবে বন্ধু, তাই হবে। আমি আজীবন তোর জন্য অপেক্ষা করেই বসে থাকবো। শয়তানটা! কি হলো স্যার? কোথায় কোথায় সেই রাজকেল? শয়তানটা আমাকে ঠকিয়েছে। চোরের উপর বাটপাড়ি হয়ে গেছে স্যার। আমার কোনো উপায় নেই। শয়তান পরমেশ্বর আমার মা! তুমি এবারের মতো আমাকে ঠকিয়ে গেল, তুমি কিন্তু আর রেহাই পাবে না, তোমাকে আমি ঠিক চিনে ফেলবো। I love you, my darling. তোমায় ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারি না। আমি ওকে সবাই ছেড়ে বাঁচতে পারবো না, স্যার। তুমি এই কাজটা না থাকলে আমার হৃদয় যেন ব্যাকুল হয়ে থাকে। You my sweetheart, তোমায় ভালোবেসে আমি কৃতার্থ। তাই তোমার আমার বন্ধনকে চিরস্থায়ী করতে তোমার স্মৃতির সিঁদুর মুছিয়ে দিয়ে আমি আবার নতুন করে পরিয়ে দেব আমার ভালোবাসার সিঁদুর। আর তখনই আমি হয়ে যাব আমার বইয়ের ভাসুর। এবার আমি শিখ হয়ে মাটিতে শুয়েছি। আর তুমি মা কালী সেজে উলঙ্গ হয়ে আমার বুকে পার করে দাও। উপস্থিত ভদ্র মহোদয়গণ, এবারে মা কালীর দর্শনটা করে দিন। জি বেলতাছি, মদ খেয়ে তোর মাতলামো করতে লজ্জা হচ্ছে না? বন্ধু, হ্যাঁ? মদের নেশায় আজ তুমি সম্পর্কটা ভুলে গেছো। ভাইকে বলছো বন্ধু। বিকৃত প্রেমের নেশায় তুমি যদি ভাইয়ের মতো যাওয়ারকে লাভার সাজিয়ে স্নেহের ক্ষোধা মেটাতে পারো, তাহলে ভাইকে বন্ধু বেলায় আমি কি তোমার থেকে বেশি অপরাধী হয়ে গেলাম বৌমা? কি বলে? আহ, তোর প্রচন্ড নেশা হয়েছে, তুই বুঝতে চাইছিস না। আসলে বড় বৌদির মতো মেজ বৌদিকেও আমি মায়ের মতোই ভালোবাসি। ওই জন্য তো মায়ের মতো বৌদির কোমর জড়িয়ে ধরে বলছি, মাই ডার্লিং, তোমার ফিগারটা কি সুন্দর। খবরদার বেটা, আজকের অপমানটা আমি মেজ বৌদির মুখ চেয়ে সহ্য করে গেলাম, কিন্তু
তোমার এই বিকৃত ভালোবাসা দিয়ে ওকে একটু শান্ত করুন। যে পুরুষ তার স্ত্রীর চাওয়া পূর্ণ করতে পারে না তখন স্বামী হয়ে ভাবতে আমার ঘেন্না করে, ঘেন্না। শুনলাম কি তুমি কি শেখানোর সঙ্গে প্রেম করছো? শেখরের মতন একটা আনাড়ি ছেলে যে প্রেমের মানেই বুঝে না, তার সঙ্গে প্রেম করবো আমি? এটা তো তোমার বিশ্বাস হয় কৈলাস? না মানে আসলে ওর প্রতি মাসের মাইনেটা হাতে পাওয়ার জন্য ওকে আমি মিথ্যে প্রেমের লোভ দেখাই। সত্যি বিউটি তোমার তো তুলনা হয়। এবার তুমি আমায় নিয়ে চলো কৈলাস। ওই মাথা লম্বর ভাস্কর আমার জীবনটা তুমি কিভাবে খেলা করতে চাই তার তো বড় ভয় হয় ওই শেখরকে নিয়ে। ও যদি মিথ্যে ভালোবাসাকে সত্য ভেবে ও আমায়, তার আগে তোকে কুমির করে মারবো। কিন্তু আর আমি কবে তোমাকে একান্ত আপনদের কাছে পাবো কৈলাস? আর তাছাড়া তোমারই বিউটি কৈলাস আর তোমারে তুমি আমার তোমাকে আমি ঘরে নিয়ে যাও, নিয়ে চলে যাবো। আমার মনের ভালোবাসা তাকে তোমাকে আমার মনের মধ্যে তোমাকে বরণ করে নেবো। সত্যি বলছো কৈলাস? সত্যি সত্যি বলছি, তুমি আমার তোমার জন্য আমি ভালোবাসি। তার বিনিময়ে তোমাকে আমি আমার মনের মধ্যে বরণ করে নেবো। কৈলাস আমার কৈলাস। তুমি মাই ডার্লিং। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে লাগে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে লাগে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। এই হতভাগা ভাস্কর, কতদিন আগে আবার ভাস্করকে দেখতে নেই। দেখবো কেমন করে? ওরা যে বাড়িটার মাঝখানে দেওয়াল তুলে দিয়েছে, তাই তো সে দেওয়ালের ভেতরে ওকে আমি দেখতে পারি না। কিন্তু রক্তের সম্পর্ক কি এই সামান্য দেওয়ালে বাধা মানতে চায়? ভাস্কর, কে কে আমার নাম ধরে ডাকে? আমি। আমার নাম ধরে ডাকে? আমি দেখতে পাচ্ছি না। বড়দা। বড়দা, বড়দা। দেখি, পুরো মুখখানা তো একদম শুকিয়ে গেছে। কতদিন হয় ভালো করে খাচ্ছে, তাই না? সে তো অনেক রোগা হয়ে গেছে বড়দা। আমার জন্য কেঁদে কেঁদে তুমি অনেক রোগা হয়ে গেছে। আমার কথা ছাড় না, আমি আর কটা দিনই বা বাঁচবো। তোরা সুখে থাকবি তাতেই তো আমার শান্তি। আমি আমি খুব সুখে আছি, খুব। দাদা, আমার আমার কথা ভাবিছিলে ভাই? আমি আর কটা দিন বাঁচবো? তোরা সুখে থাকলে আমি তো সুখী। আমার বৌদিও তোমার মধ্যে সুখী আছে বড়দা। তোর বৌদি আর ভালো নেই রে ভাই। কি হয়েছে আমার বৌদির বড়দা? মেয়েটার জ্বর হয়, খুব খুব করে কাশে, আর নাসির সঙ্গে মাঝে মাঝে রক্ত উঠে আসে। বড়দা, ডাক্তার দেখিয়েছো বড়দা? ডাক্তার দেখিয়েছো? টাকা কোথায় পাবো রে ভাই? তোদের কোথায় চাকরিটা তো আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। তোর বৌদির যা সোনা দানা ছিল তা বিক্রি করে এতদিন আমাদের এই পেটটা ভরিয়েছি। আমি দেবো দাদা, যত টাকা লাগে আমি দেবো। না রে ভাস্কর না, বড়দা, তোর সংসার থাকতে তুই আমার সংসারে কেন অপচয়
আমাকে নিয়ে যাবে সেদিন তুই নিজের হাতে আমার মুখে পাগল দিস ভাই। তোর কাছে আর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। বর্দা কে ওখানে কাঁদছে? কেউ কাঁদে নেই। চোখে দেখতে না পেলেও আমি স্পষ্ট শুনেছি তুমি ওখানে দাঁড়িয়ে কাঁদছিলে বর্দা। নায়ের
তুমি ঝাঁপিয়ে পড়ো সেই অভাবের সমুদ্রে। আজ থেকে তোমার নতুন পরিচয় হোক, তুমি এক পথের ফেরিওয়ালা। আর বলছে বিজয়, ও শুয়োরের বাচ্চা, আর আমি কোনো কথাই বলবো না। বলবে না। এখনো বল। কে তোমার লক্ষ্মীদেরকে খাবার বলছে দিয়ে যা। কে তো তোমার চেনাতে চায়? এই ডাক্তার। ওরে মানুষ, তুমি জানো, ওদের পাখি এবার ঝড় উঠবে আর সেই ঝড়ের তাণ্ডবে শেষ হয়ে যাবে তোদের মতো জানোয়ারদের অস্তিত্ব। আরাম কালিয়া, এই মিথ্যুর মারটার জন্য আর বেশি সময় অবচয় করতে হবে না। ভেবেছিলাম ওর লুকিয়ে থাকা মেয়েটাকে ধরে এনে ওরই চোখের সামনে উলঙ্গ করে নাচাবো। আর তা যখন হলোই না, মনে হয় মেয়েটা কারো না কারো খাবার হয়। শয়তান বেবাবুসু ব্যানার্জি, তুই আমার সব কেড়ে নিয়েছিস। আর দোকান ছাড়বো না কেন? কালিয়া, হুকুম করুন বস। আজ রাত 12টার পর ওটাকে 10 তলা থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবে। আমায় তুমি বেরো না, আমায় তুমি বাঁচতে দাও। একদিন তোমায় আমি ওই রাস্তা থেকে তুলেছি, আমার সুপারে মেয়েদের তার প্রতিদান স্বরূপ আমার প্রাণ ভিক্ষা দাও প্রভু, প্রাণ ভিক্ষা। মনে পড়ে সিদ্ধার্থ মল্লিক, যেদিন আমি তোমার দেহার পোড়ার জন্য আমার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, সেদিন তুমি আমায় কুত্তার মতো কুকুর করে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। তারই বদলা নিতে তোমার